তো হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটুখানি খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন, কারণ ওটা আমার সব থেকে ফেভারিট ডিশ। তো যাই হোক, তো তারপরে ভাবলাম চলো তাহলে বানানো যাক। আর আমার যেহেতু প্রত্যেক দিন পড়ানো থাকে এই টাইমটা, মানে যখন রান্না করে সেই টাইমটা, তো সেই কারণে ভাবলাম চলো তাহলে আগের দিনকে কেটে নেওয়া যাক। তো আমি এগুলো আগের দিনকে কেটে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি ক্যাপসিকামটা নিয়েছি। আর সত্যি কথা বলতে যখন আমি ক্যাপসিকামটা কাটছি তখন আমি কিন্তু শ্যুটটা, আমি ভেবেছি ভিডিওটা অন হয়েছে, ভিডিওটা মানে চলছে। তারপর কী মনে হলো একবার দেখি, তারপর ভাগ্যিস দেখলাম যে কোনো মানে চালুই করিনি, কিন্তু স্ট্যান্ড ফ্যান লাগিয়ে আমি সব কিছু একাকার করেছি, মানে কুচবি দিয়ে তারপর সাথে সাথে আবার ওই জন্য রিশ্যুট করতে হলো। তো তারপরে আমি এখানে সব কিছু তো যেমন চাকু দিয়ে কেটে নিই, তো সেটা সব মানে আমাদের এখানে না সবাই বটি দিয়েই কাটে। এবার মানে আমাদের বাড়িতেও তাই করে, কিন্তু আমি পারি না। সত্যি কথা বলতে আমি যতবারই হাতটা মানে যতবারই কাটতে যাই কোনো না কোনো কিছু, তখন সেই জিনিসটা তো উল্টে কাটে না, উল্টে আমার হাতটা একদম মানে এরকমভাবে কেটে নেবে যায়। তাহলে ভাবো কীরকম হয়। তো সেই কারণে আমি আর যাই না, বটি ধরতে কোনো দরকার নেই, আমার চাকুটাই ভালো, তো সেই চাকুর দিয়ে কাটছি। তো আমি প্রথমেই বলে রাখি, আমি এখানে ক্যাপসিকামগুলো অনেকে বলবে এরকম ছোটো ছোটো করে কেটেছি কেন, কারণ আমার এভাবে কাটতে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। আর সেই জন্য এভাবে কেটে নিয়েছি। আর গাজরগুলোকেও আমি কেটে নিয়েছি। আস্তে আস্তে যেগুলো থাকবে সেগুলো কেটে নেব। আর বিনসগুলো মা কেটে দেবে, মানে যেগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো মা কেটে নেবে। আমি একটুখানি তাড়াতাড়ি করছি, ঠিক আছে। তো যাই হোক, তো একটুখানি এক্সাইটমেন্টটা তো বিশালই রয়েছে, কারণ নিজে হাতে রান্না করবো। দেখো যাই বলো না কেন, তুমি সেটা দামি রেস্টুরেন্টে খাও কি যাই খাও, কি তোমার মায়ের হাতে রান্না খাও, তুমি যদি নিজে বানিয়ে রান্না করবে না, ওই জিনিসটা যদি একটু পুড়ে গেল, একটু ধরে গেল, বা একটু বানাতে গিয়ে একটুখানি ভুল হলো না, সেটাও কিন্তু মানে খুব ভালো লাগে, সে তুমি নিজে ট্রাই করে করেছো, তাই না? তো চিকেন দু পেঁয়াজের জন্য আমি কেটে নিয়েছিলাম এরকম ডুমো ডুমো পেঁয়াজগুলোকে, দেখতেই পেলে তোমরা। তো তারপরে আমি ভাবছি আগে কেটে নিই। আর অনেক অনেক এক্সাইটমেন্ট নিয়ে কাটছি আমি, যে পরের দিনকে আমি বানাবো। আমি তার মাকে বলেছি তুমি একটা কিচ্ছুতে হাত দেবে না, আমি করব। কারণ আমি যতবার আমি সব করতে যাই ততবার মা মানে কোনো না কোনো কিছু হেল্প করে দেয়। আসলে আমি তো ঠিক করে পারি না, মানে আমরা তো কেউই পারি না ঠিক করে পুরোপুরি রান্না করতে। এবার দুদিকটা সামলাতে গিয়ে না, মানে একটা দিক কোনো না কোনো একটা দিক খারাপ হয়ে যায়, হয় দেখবে পুড়ে গেছে, হয় দেখবে লেগে গেছে। এবার অনেকেই আমার বয়সী যারা আছে তারা কিন্তু রান্নায় খুব এক্সপার্ট। আমি পারি না তা না, আমি পারি, মোটামুটি পারি, খুব যে ভালো পারি তা তো নয়। দেখো খুব ভালো পারবো তখনই যখন আমাকে প্রায় দিনেই রান্না করতে দেবে, রান্না করব তখন আমি ঠিক পারবো। যদি 9 মাসে 6 মাসে একবার করে রান্না করলাম তখন তো আর ঠিকভাবে রান্না করা যায় না, তাই না বলো? তো যাই হোক, তো তারপরে মোটামুটি ভালোই পারি, তো সেই কারণে এবার আর একটা কথা হচ্ছে কি, তো বলি যে আমি দেরাদুন রাইস দিয়ে করবো, মানে যেটা ফ্রাইড রাইসের চাল করে আর কি। আমি একবার নিজে পাকামো করতে গিয়ে করেছিলাম, কিন্তু জিনিসটা ঠিক করে হয়নি। উল্টে যখন আমি মাকে ডাকছি যে ও মা আমি পারছি না, ঠিক করে হচ্ছে না, তখন পুরোপুরি লেগে গেছে। আসলে আমি না ঠিক পরিমাণ মতো আমি বুঝতে পারি না, তো সেই কারণে দিয়ে তারপরে মাকে বলেছি। তার বললাম ঠিক আছে তাহলে নর্মাল যে চালটা দিয়ে খাই সেই চালটা দিয়েই রান্না করবো। আস্তে আস্তে এই চালগুলো দিয়ে করি। তারপরে যখন পুরোপুরি আমি পাকাপোক্ত হয়ে যাবো তখন আমি চাল দিয়ে করবো। তারপর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো তারপর তোমরা দেখতে পাচ্ছ কেন আমার কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজগুলোকে এভাবে ছাড়ানো হয়ে গেছে, মানে যেরকম আর কি ক্যাপসিকামের মতো ছাড়ে, তো সেভাবে। তো এইখানে দেখো এইখানে আমি কাটতে বসেছি, আর এইদিকে এই মহারানী বসে রয়েছে, উকি দিচ্ছে যে কি করছি। আমি বলছি ঠিক আছে এনে এটা একটুখানি সবাইকে একটুখানি চুমু খেয়ে গো, তোমাদের সবাইকে একটা করে কিউট হামি দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর এইদিকে আমি যেমনটা বলেছিলাম দুদিকে সামলাতে পারিনি সত্যি কথা বলতে। আর চিকেন দিয়ে পেঁয়াজে এত পরিমাণে জল হয়ে গেছে বলবার মতো না। আর মাংসটাকে আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। আর এদিকে আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। সো সব শেষে খেয়ে নিয়েছিলাম, কিন্তু মোটামুটি ভালোই বানিয়েছিলাম, শুধু একটুখানি মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো বেশি, যার কারণে চিকেন তো পেঁয়াজের যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো সব কিছু মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো যেমনটা তোমরা দেখলে। তো আমি চেষ্টা করবো নেক্সট টাইম আবার ভালো করার। তো এইবারে যেমনটা হয়েছিলো খেতে মোটামুটি ভালো হয়েছিলো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাক একটা নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।